আসসালামু আলাইকুম দর্শক, বাসায় মজাদার স্যান্ডউইচ কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। খুবই অল্প খরচে এই মজাদার স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন ঘরেই। এর জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি 2টি ডিম ভেঙে সরাসরি এর মধ্যে দিয়ে দিব এবং 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। চুলার আঁচ এই সময় হাইতে রেখে তারপরে সেদ্ধ করে নিতে হবে। আর আমার কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি ছেঁকে এর ভেতর থেকে ডিমগুলোকে তুলে নিব। পানি বেশ ভালো করে ঝরিয়ে তারপরে ডিমগুলোকে তুলে নিতে হবে। এখন আমি এই ডিমগুলোকে একটু ঠান্ডা করতে দিয়ে দিব। আর এদিকে আমি স্যান্ডউইচের পুরের জন্য কিছু উপকরণ রেডি করে নিব। আমি 2টি গাজর ছিলে গ্রেট করে নিয়েছি আর চেপে অতিরিক্ত পানি ফেলে দিয়েছি। 2টি শসাও আমি ছিলে গ্রেট করে নিয়েছি আর চেপে অতিরিক্ত পানিগুলো আমি ফেলে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এইদিকে আমি যে 2টি ডিম পানির ভেতরে দিয়ে সেদ্ধ করেছিলাম সেই 2টি ডিম আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এইবারে 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এতে কিন্তু মেয়োনিজের মতো একটি উপকরণ তৈরি হয়ে গিয়েছে। আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। জাস্ট একটা ফোমি ভাব চলে এসেছে। এখন আমি যে ব্রেডগুলো দিয়ে আজকের এই স্যান্ডউইচগুলো তৈরি করে নিব, ব্রেডগুলোকে নিয়ে এর সাইডের যে ব্রাউন পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে কেটে আমি এক সাইডে সরিয়ে রাখবো, কারণ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমার এই পার্টগুলো লাগবে না। এখন আমি স্যান্ডউইচের পুরটা রেডি করে নিব। এর জন্য আমি পুরোটুকু শসাই নিয়েছি আর গাজরের পুরোটুকু আমি নিইনি। শসা আর গাজরের পরিমাণ সম পরিমাণে আমি নিয়েছি। এখন দিয়ে দিব যে ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু কোনোভাবে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, এতে করে পুর থেকে পানি ছেড়ে দিবে। এরপরে দিয়েছি 1 চা চামচের চেয়ে কম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি 1 ফালি লেবুর রস, ভালো করে চেপে রসটা এখানে দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে এর থেকে কোনোভাবেই পানি বের না হয়। এখন এই মিশ্রণের ভেতরে যে মেয়োনিজটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিব, কারণ আমার পুরোটুকু লাগবে না, বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিব। এখন আবারও আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি একটি স্প্যাচুলা দিয়ে মেশানোর কাজটা করে নিয়েছি আর আমার পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি স্যান্ডউইচ তৈরিতে চলে যাব। এখন আমি যে ব্রেডগুলোর সাইডগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেইখানে আমি পুরগুলোকে দিয়ে দিব। আমি একটু মোটা আস্তর করে তারপরে একটি চামচ দিয়ে পুরগুলোকে এর ভেতরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আরেকটা স্লাইস আমি এর উপরে দিয়ে তারপরে হলো একটু হাত দিয়ে চেপে দিয়ে আমি একটি ধারালো চাকু দিয়ে একদম ত্রিকোণার শেপ করে কেটে নিব। আমরা সবাই জানি স্যান্ডউইচ সাধারণত কিন্তু ত্রিকোণার শেপের হয়। তো আমি মাঝখানে কেটে নিয়েছি আর আমার 2টি স্যান্ডউইচ একদম রেডি হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো ব্রেড দিয়ে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। আর দেখুন আমার কতগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। এই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন খুবই অল্প খরচে বাসায়। আজকের স্যান্ডউইচ তৈরির এই মজাদার এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।